শুভেচ্ছা সকলকে। আজকে আমরা শিখব যে পিডিএফ ফাইলকে কীভাবে জেপিজিতে কনভার্ট করা যায়। পিডিএফ ফাইল আমরা সবসময় হোয়াটসঅ্যাপে ব্যবহার করে থাকি, হোয়াটসঅ্যাপে শেয়ার করে থাকি। সেটা শেয়ার করলে পিডিএফ ফাইল কিন্তু পিডিএফ আকারেই যায়, কিন্তু সেটা কিন্তু জেপিজি আকারে যায় না। পিডিএফ ফাইলগুলো শেয়ার করলে সেটা কিন্তু আমাদের গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয় না, কিন্তু জেপিজি যদি পাঠাই তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায়। এটা আমাদের অফিসিয়াল যে কোনো কাজে ব্যবহার করতে পারি আমরা। আজকে আমরা দেখব আমাদের যেই ওয়েবসাইটে, আমাদের এসইউআরপির সোনারগাঁও ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে আমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু দেয় হচ্ছে পিডিএফ ফাইলে। আমাদের কিন্তু সেটার প্রয়োজন হচ্ছে জেপিজি ফাইল প্রয়োজন হয়। সেই জেপিজি ফাইলকে আমরা পিডিএফ আকারে আবার কনভার্ট করে নিই। কিন্তু যখন আমাদের খাতার পেজগুলো দেই তখন কিন্তু প্রথমেই অ্যাডমিট কার্ডটা দেই বা কাভার পেজ দেই, তারপরে কিন্তু হচ্ছে আমাদের খাতার পেজগুলো দেই। এখানে তখন কিন্তু আমাদের পিডিএফ ফাইল থেকে পিডিএফ কনভার্ট করতেছি না, আমরা কিন্তু পিডিএফ থেকে জেপিজি ফাইলটা নেই, অথবা অনেক সময় মোবাইল আমরা স্ক্রিনশট নিয়ে নেই, এটাও একটা করা যায়। কিন্তু স্ক্রিনশট নিলে হয় কি, সেটা রেজুলেশন অনেক কমে যায়। যখন হচ্ছে আমরা মোবাইল দিয়ে কোনো কিছু করি তখন কিন্তু ওটার রেজুলেশন আরও কমে যায়। যখন আমরা স্ক্রিনশটটা নেই সেটাকে আবার কিন্তু ক্রপ করা লাগে, কারণ স্ক্রিনশট নিলে টোটাল এন্টায়ার স্ক্রিনটা আসে। তখন যখন আমরা কনভার্ট করার পরে আবার ওটাকে এডিট করি তখন ইমেজ কোয়ালিটি এত বাজে হয়ে যায়, তখন সেটা আর ব্যবহার করার যোগ্য হয়ে যায় না। অনেক সময় দেখা যায় যে অ্যাডমিট কার্ডে যে লেখাগুলো আছে বা পিডিএফ ফাইলে যে লেখাগুলো থাকে সেগুলো পড়াই যায় না। তো এই জন্য আমরা শিখে নেব হচ্ছে কীভাবে খুব সহজেই পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট করা যায়। এটা খুব ইজিলি করা যায়। আমি দুইটা ওয়েবসাইট দিয়ে দেখাবো। ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে নিতে পারেন। অথবা আপনি গুগলে যদি সার্চ করেন পিডিএফ টু জেপিজি, তো তখনই সবচাইতে প্রথম যে ওয়েবসাইটটা আসে সেটা হচ্ছে স্মল পিডিএফ যে ওয়েবসাইট আছে সেখানে একটা ফাইল আপলোড করে দিয়ে সেটাকে একটা কনভার্টের বাটন আছে, সেটা ক্লিক করলে তো সেটা কনভার্ট হয়ে যায়। এটা কোনো খুবই একটা ইজি একটা প্রসেস। তো আমরা প্রথমেই যাই আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিই। তো আমরা এই যে স্ক্রিনে দেখুন আমাদের যে এসইআরপি আছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের লগ ইনের পেজে, যেখানে হচ্ছে আমরা সাধারণত ওয়েবসাইটে গিয়ে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করি। আপনারা এই যে স্ক্রিনে দেখুন, আমরা হচ্ছে এই যে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করলে বাম পাশে এখানে অপশন আছে যে অ্যাডমিট কার্ডে ক্লিক করলাম। এই যে দেখুন এখানে হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। একই সাথে কিন্তু এটাও দেখানো যাচ্ছে যে কিভাবে আমরা আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করব, সেটাও কিন্তু এখানে দেখানো হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে বাম পাশে এই যে দেখাচ্ছে যে ওপেন ফাইল, আমি এখান থেকে ওপেন করতে পারি, অথবা হচ্ছে আমি আমার ডাউনলোডসে গিয়ে ওপেন করতে পারি। আমি এখান থেকে ওপেন ফাইলটা দিলাম। এখান থেকে যখন ওপেন করেছি তখন কিন্তু দেখুন এটা কিন্তু পিডিএফ আকারে ওপেন হয়েছে। এই যে এখানে দেখাই যাচ্ছে যে পিডিএফ। তো আমরা কিন্তু এই পিডিএফটা আমাদের প্রয়োজন হবে না, আমাদের হচ্ছে প্রয়োজন হবে কি জেপিজি। তো আমরা প্রথমে যে স্মল পিডিএফ যেই ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করব। আমরা প্রথমেই যাব হচ্ছে স্মল পিডিএফ যেই ওয়েবসাইট সেখানে। তো এই যে দেখুন আমি চলে এসেছি হচ্ছে স্মল পিডিএফের পেজে। প্রথমেই আমাদেরকে জানাচ্ছে যে কনভার্ট পিডিএফ টু জেপিজি, স্ট্যাক ইমেজ অর সেভ ইচ পেজ ফ্রম পিডিএফ টু জেপিজি। এখানে চুজ ফাইল, আমি চুজ ফাইল দিলাম। চুজ ফাইল দিলে আমাকে এখন বলতেছে যে আপনার পিডিএফ ফাইলটা কোথায় আছে। আমি বলেছি আমার ডাউনলোডসে আছে। এই যে দেখুন আমার ইএমবি এবং আইডি দিয়ে এই পিডিএফ ফাইলটা আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে সেই ফাইলটা, আমার পিডিএফ যে ফাইলটা থাকবে সেটা এদের ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। এই যে ফাইলটা খুব কম কিলোবাইটের, 6.8 kbps। এখানে কনভার্ট ফাইল, এই যে দেখুন আমি এখানে টিক দিয়ে দিলাম যে আমি আমার যে পিডিএফ ফাইলটা আছে সেটাকে টোটালি কনভার্ট করতে চাই। এবার চুজ অপশন এখানে আছে, আমরা চুজ অপশনে যদি যাই, এরপরই দেখুন যে পিডিএফ ফাইলটা, আমি যেই পিডিএফ ফাইলটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে সে কনভার্ট করে আমাকে একটা ডেমো দেখাচ্ছে যে আপনি যেটা কনভার্ট করেছেন সেই জেপিজিটা কিন্তু এমন। আপনি কি এটা ডাউনলোড করতে চান? হ্যাঁ, আমি ডাউনলোড করতে চাই। এখানে ডাউনলোড অপশন আছে, আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর আমার এখানে কয়েকটা অপশন আসছে যে সেভ টু ড্রাইভ, সেভ টু স্মল, সেভ টু ড্রপ বক্স, সেভ টু গুগল ড্রাইভ। আমি ভাই এত কোনো জায়গার দরকার না, আমার ডিভাইসে সেভ করে দিলেই হবে, যে আমি যেই ল্যাপটপে ব্যবহার করতেছি সেটা। এখানেও দেখুন অপশন চলে এসেছে যে আপনি কি এটা দেখতে চান। আমি এখান থেকে না দেখে আমি চলে গেলাম হচ্ছে আমার ডাউনলোডসের অপশনে। এই যে জিপ ফাইলের এই অপশনটা চলে এসেছে। আপনি এটাকে, আমি যদি এটাকে ওপেন করি, এই যে দেখুন 001 জেপিজি, আমি এটাকে যদি ডবল ক্লিক করি তাহলে কিন্তু এই যে দেখুন আমার কিন্তু পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে এটাকেও ক্রপ করা যায়, যে এই যে পুরো অপশনটা এসে আমার পুরো এন্টায়ার এটা লাগবে না, আমি এটাকে আর একটু ছোটো করে নিচ্ছি যে আমার অ্যাডমিট যেটুকুন প্রয়োজন হবে। এবার এখানে সেভ দিলে এটা করা যায়, অথবা না করলেও সমস্যা হয় না, কারণ ক্রপ করলেও হয়, না করলেও হয়। এটা হচ্ছে যার যেই ফরম্যাটে পিডিএফ ফাইলটা করতেছে তার উপর ডিপেন্ড করবে সে কীভাবে তার ফাইলটা সেভ করবে।
তাহলে দেখলেন যে একটা ওয়েবসাইটে গেলে কিন্তু খুব সহজেই পিডিএফ থেকে আমরা কিন্তু জেপিজি ফাইলে কনভার্ট করে ফেলতে পারি। এবার আমরা দেখব যে স্মল পিডিএফের আমরা দেখেছি, এরপর দেখব হচ্ছে পিডিএফ টু জেপিজি। আপনি যদি গুগলে টাইপ করেন পিডিএফ স্পেলিং টু মানে নাম্বার টু জেপিজি, TO2 না, নাম্বার টু দিয়ে জেপিজি, তাহলে সেখানে যে ওয়েবসাইটটা আসবে আমরা এবার ওটাতে দেখব যে পিডিএফ টু জেপিজিতে গেলে কি দেখা যায়। এখানেও দেখুন এই যে কনভার্ট পিডিএফ টু জেপিজি অনলাইন, এখানে চুজ এ পিডিএফ ফাইল। আমার এই যে পিডিএফ ফাইল EMBA21012008, এটাকে সিলেক্ট করলাম, এটাকে ওপেন করে দিলাম। ওপেন করা মানে হচ্ছে এখানে কিন্তু ওপেন হবে না, এখানে ফাইলটা আগে আপলোড হবে। এখানে দেখাচ্ছে দ্য পিডিএফ ফাইল সাইজ লিমিটেড টু 25 MB, তার মানে হচ্ছে এখানে কিন্তু আপলোড করলে 25 MB এর বেশি বড় ফাইল আপলোড করা যাচ্ছে না। তো যাই হোক, আমার এটা আপলোড হয়ে গেছে। এবার বলতেছে কনভার্ট পিডিএফ টু জেপিজি, আমি এটাতে ক্লিক করে দিলাম। এই যে দেখুন প্রসেসিং হচ্ছে, ফাইলটা প্রসেস হয়ে গেছে এবং ওয়েবসাইটটা একবার রিফ্রেশ হয়ে গেছে। এখানে কিন্তু ভিউ দেখাচ্ছে যে আপনি যেই ফাইলটা কনভার্ট করেছেন সেটাকে আপনি দেখতে চান। হ্যাঁ, আমি দেখতে চাই, আমি ভিউতে ক্লিক করলাম। এই যে দেখুন আমার পিডিএফটা যেমন হবে বা পিডিএফ থেকে জেপিজি কনভার্ট করার পরে যেমন হবে আমাকে একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছে। আমি এখানে যদি এবার ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখুন চলে এসেছে, ওপেন ফাইল দিলাম, এই যে আমাদের এটা চলে এসেছে। সে একই রকমভাবে আমি চাইলে এটাকে ব্যবহার করতে পারি বা ক্রপ করে ব্যবহার করতে পারি। তাহলে আপনারা খুব সহজেই দেখলেন যে কিভাবে একটা যে পিডিএফ ফাইলকে খুব সহজে জেপিজি করা যায়। এবার আমরা ব্যবহার করব মোবাইল দিয়ে কীভাবে আমরা পিডিএফ থেকে জেপিজি কনভার্ট করব। দেখুন এই যে আমাদের ওয়েবসাইট রয়েছে আমাদের সোনারগাঁ ইউনিভার্সিটি, সেখান থেকে আমি ডাউনলোড করে নিলাম, ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এবার আমি যখন ওপেন করতেছি ফাইল, তখন সাধারণত সবার আমাদের মোবাইলে গুগল ড্রাইভ আছে, তো আমরা গুগল ড্রাইভ দিয়ে ওপেন করব না, আমরা এখানে সিলেক্ট করব হচ্ছে ক্যাম স্ক্যানার। কারণ আমরা কিন্তু পরবর্তীতে যখন পিডিএফ করি তখন কিন্তু ছবি নিয়ে যায় হচ্ছে ক্যাম স্ক্যানারটা সিলেক্ট করে দিলাম। এবার ওকে দিলে দেখা যাবে যে আমাদের ফাইলটি পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট হয়ে গেছে। এই যে দেখুন এখন কিন্তু এটা ইমেজ আকারে হয়ে গেছে। এই যে দেখুন উপরে বাম পাশে ইমেজ দেখা যাচ্ছে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট করে ফেললাম মোবাইলে। তো এতক্ষণ আমার বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।